প্রতিদিন নিত্য নতুন রেসিপি বানাতে আমার কিন্তু বেশ ভালো লাগে, আর আমার পরিবারের সবাই যখন অনেক বেশি পছন্দ করে তখন তো আমি বানানোর উৎসাহটা আরও বেশি পাই। তো সেখান থেকেই শুরু হয় আমার প্রতিদিন কিছু না কিছু বানানো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে কী নিয়ে আসছি দেখেন তো। আজকে বানাবো কাঁচা আমের পুডিং। কি সুন্দর দেখতে ছিল মার্শাল্লাহ, তাই না? তো এজন্য আমি 2টা কাঁচা আম নিয়ে নিলাম, সুন্দর করে ধুয়ে নিছি, আর সাথে একটা লেবুও নিয়ে নিছি। তো কাঁচা আমগুলো ধুয়ে তারপর সুন্দর করে মানে ছোট ছোট কিউব কিউব করে কেটে নিছি। সুন্দর করে কেটে আমগুলো কিন্তু একদম পাকা পাকা হয়ে যাচ্ছে এখন এই অবস্থা, একদম কাঁচা আমের প্রায় এই সময়। তো তো যাই হোক, তারপর কাঁচা আমগুলো এখন মানে আমি ব্লেন্ড করব তার আগে দেখে মনে হচ্ছে একটু খাই, তারপর একটু বিট লবণ দিয়ে আগে একটু খেয়েও নিলাম। তো যাই হোক, তারপরে এখন ব্লেন্ডারে একটা বড় জার নিয়ে সেখানে সবগুলো আর কি করে কাটা আমগুলো সব এখন ব্লেন্ডারে দিয়ে দিব। আর এখানে অল্প একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে সুন্দর করে একটু ব্লেন্ড করে নেব। পানি না দিলে আসলে সুন্দর করে ব্লেন্ডটা হবে না, সেজন্য আর কি একটু পানি দিয়ে দিচ্ছি। তারপর সুন্দর করে আর কি ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করার পরে তারপরে এটাকে একটু সুন্দর করে সেঁকে নিতে হবে, নইলে আবার দেখা যায় আমি এটাকে সেট করার জন্যই করব, সেটা হবে না। তো যাই হোক, তারপরে এই সুন্দর করে আমি একটা স্ট্রেনার নিয়ে সুন্দর করে আর কি সেঁকে নিচ্ছিলাম, মানে উপরে কোনো লাম্পস কিছু রাখবো না, শুধু আর কি জুসটা বের করব। তো এই যে জুসটা বের করছিলাম, তো এগুলো দিয়ে আইসক্রিম বানাবো ভাবছিলাম, তারপর চিন্তা করলাম আজকে ডিফারেন্ট কিছু বানাই। যাই হোক, তারপর যেহেতু টক, সাথে আমি একটু চিনি দিয়ে দিলাম, আর একটু টক মিষ্টি করবো সেজন্য একটু কম চিনি দিছি। তো এবার দিয়ে দিছি একটু বিট লবণ, বিট লবণ দিলে হয়তো এই জিনিসগুলো ভালো লাগবে, তাই না? তারপর দিয়ে দিলাম একটু লেবু, একটু ফ্লেভারের জন্য। এই লেবুটা দেওয়ার পর কিন্তু ফ্লেভারটা অনেক বেশি ভালো ছিল, আর টক টক জিনিস যেহেতু। তো যাই হোক, টক মিষ্টি জিনিস কিন্তু আসলে অন্যরকম হয় খেতে, আর যদি হয় ঠান্ডা টক মিষ্টি কোনো জিনিস তাহলে তো কোনো কথাই নেই। তো যাই হোক, তারপর দিয়ে দিলাম 2 চামচের মতো আগার আগার পাউডার। তো আমার এখানে আজকে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আসলে প্রথমবার বানাইছি তো এটা একটু মানে আমের জুসটা একটু ঘন ছিল, তো সেজন্য দরকার ছিল একটু বেশি আগার আগার দেওয়ার, আমি 2 চামচ দিছি। যাই হোক, তারপরে দিয়ে দিলাম 2-3 চামচের মতো গ্রিন কালার ফুড কালার, যেহেতু কাঁচা আম তো একটু এই কালার ফুড কালারটা দিলে আমার কাছে মনে হয়েছে যে ভালো লাগবে, সেজন্য দেওয়া। অল্প একটু দিছি, সেটা তো দেখতেই পারছেন আমার বাচ্চার জন্য আর কি। তারপর আগার আগার পাউডার, চিনি, তারপর বিট লবণ, ফুড কালার সব কিছু দেওয়ার পরে সুন্দর করে আমি জাল করে নিচ্ছিলাম। তো আমার কাছে সব কিছু পারফেক্টই মনে হয়েছে, কিন্তু শেষমেশ দেখা গেছে আমার কাছে একটু নরম নরম হয়ে গেছে মনে হয়েছে। কেন জানি না, সেভাবে জেলি জেলি আকারে জমাট বাঁধে নাই, মনে হয় আগার আগারটা কম হয়েছে সেজন্যই আর কি। তো যাই হোক, তারপরে আমি একটা লম্বা আর কি একটা বক্সে আর কি ঢেলে নিছি, একটু ঠান্ডা হয়ে গেলে তারপর ফ্রিজে রাখবো। ফ্রিজে রাখার পর তারপরে প্রায় কিছুক্ষণ পরে বের করলাম, কিছুক্ষণ না কয়েক ঘন্টা পরেই। তো আমার কাছে তখনই মনে হয়েছে একটু নরম হয়েছে মনে হয়, কিন্তু খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ কত সুন্দর, তাই না? একদম চোখ জুড়ানো একটা খাবার। আমার ছেলে তো অনেক খুশি হয়েছে, আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল।